তুমি তোমার মা বাবাকে দুঃখ দিচ্ছ দাও, তবে একটা কথা মনে রেখো, তুমিও কিন্তু একদিন মা বাবা হবা, তুমিও কিন্তু একদিন বয়স্ক হবা, তুমিও কিন্তু একদিন বৃদ্ধ হবা, তুমিও কিন্তু একদিন দুর্বল হইবা। এই কথাগুলো তুমি একটু মাথায় রেখো আগে মা বাবাকে কষ্ট দেওয়ার আগে। কেননা মা বাবারা কিন্তু এখন বর্তমানে তোমাকে আমাকে একটু ভালো রাখার জন্য, তোমার আমার মুখে পছন্দের একটা খাবার তুলে দেওয়ার জন্য অনেক কষ্ট করে। একটা সময় আসবে এই মা বাবা কষ্ট করতে পারবে না, মুরব্বি হয়ে যাবে, ঠিক আছে? এদেরকে তখন অবহেলা করিও না, কারণ তুমি একদিন মা বাবা হবা, তুমি একদিন বৃদ্ধ হবা, দুর্বল হবা। এই কথাটা মাথায় রাখবা। মা বাবারা কিন্তু কখনো নিজের জন্য কাজ করে না, মা বাবারা নিজের জন্য চিন্তা করে না, মা বাবারা নিজেদেরকে নিয়ে টেনশন করে না। একটা জিনিস দেখবা, ঈদের টাইমে ছেলে মেয়েদেরকে আগে জামা কাপড় নিয়ে দেয়, জামা কাপড় জুতো যা যা লাগে সব কিছু নিয়ে দেয়। নিয়ে দেওয়ার পরে যদি হয় থাকে টাকা এক্সট্রা, তখন কিন্তু মা বাবারা নেয়, আর যদি না থাকে তখন কিন্তু তারা নেয় না। এটাই হচ্ছে মা বাবার ভালোবাসা। একটা বাবা সারাদিন কাজ করে, কষ্ট করে, কার সুখের আশায়? তার সুখের আশায় না, আর পরিবারে যারা আছে ছেলে মেয়ে স্ত্রী, এদেরকে সুখে রাখার আশায়, এদের মুখে পছন্দের খাবারটা তুলে দেওয়ার আশায়। তো দিন শেষে যদি তারাই তার মনে কষ্ট দেয়, এর চাইতে বড় কষ্ট আর পৃথিবীতে হতে পারে না। একটা মা যখন ঘরে একটা জিনিস রান্না করে, আগে ছেলে মেয়েদের মুখে তুলে দেয় সবার আগে, তারপরে যদি থাকে নিজে খায়, না থাকলে নিজে খায় না। এটাই হচ্ছে মা বাবার ভালোবাসা। সুতরাং মা বাবার ভালোবাসার তুলনা হয় না। এই ভালোবাসাটা সবাই বাঁচাই রাখার চেষ্টা করবেন। মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য প্রচুর পরিমাণে দোয়া করবেন, আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের সেবা যত্ন করবেন, তাদের পছন্দ অপছন্দগুলোকে একটু প্রাধান্য দিবেন, তারা কি খেতে চায় একটু কিনে কিনে খাওয়াবেন। এটাই হচ্ছে মা বাবার প্রতি ভালোবাসা। আশা করি বুঝতে পারছেন।